জানো তো, পনির তো আমি আগে একদমই ভালোবাসতাম না খেতে। তবে যখন থেকে কিন্তু নিজে হাতে রান্না করি নানা রকম কিছু, তখন থেকেই কিন্তু আমি যে কোনো জিনিস খেতাম না সেই সব জিনিসই কিন্তু এখন খাই। বলতে পারো একবার হলেও টেস্ট করে অন্তত। আর আজকে চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি একটা স্টার্টার রেসিপি পনিরের, পনির পাসিন্দা। দেখো এখানে ওই 300 গ্রাম মতো পনির ছিল, সেটাকেই কিন্তু সরু সরু পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি 8টা মতো পিস হয়েছে, 8-10টা পিস হয়েছে। আর সেটার মধ্যে আমি নুন আর কিন্তু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা, আর যেই ময়দা নিয়েছি তার হাফ পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ার, নুন নিয়ে নিয়েছি, সামান্য আমচুর পাউডার আর পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে কিন্তু সামান্য জল দিয়ে একটা কিন্তু গুলিয়ে নিয়েছি, ব্যাটার মতো তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলা কিন্তু করিনি, আবার খুব বেশি ঘনও না। আর এখানে নিয়ে নিয়েছি আরেকটা মিক্সার গ্রাইন্ডার, তার মধ্যে দিলাম ধনেপাতা, সামান্য আদা, 2টো লঙ্কা আর নিলাম কিন্তু কিছুটা লেবুর রস। সব কিছু দিয়ে এবার একটা স্মুথ পেস্ট মতো বানিয়ে নিচ্ছি। আর এর মধ্যে না আমি কিন্তু নুন দিইনি, যেহেতু পনিরের মধ্যে নুন মাখিয়ে নিয়েছিলাম আলাদা করে, সেই জন্য নুন ইউজ করিনি। এবার দেখো একটা স্মুথ পেস্ট হয়ে গেছে, যেহেতু জল দিইনি কিন্তু শুকনো শুকনো রেখেছি। আর তার মধ্যে কিন্তু দিলাম সামান্য সাদা তেল, ওই হাফ চা চামচ মতো সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এদিকে কিন্তু আমাদের সব রেডি হয়ে গেছে, পনিরের ব্যাটার আর কিন্তু ভেতরের পুরটা। তো চলো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বেশ কিছুটা সাদা তেলও গরম করে নিয়েছি। আর এবার ওই একটা পনিরের স্লাইসের মধ্যে কিন্তু আমি চামচের সাহায্যে কিছুটা ধনেপাতার ওই পেস্টটা দিয়ে দেবো, আর ওপর থেকে আরও একটা পনিরের স্লাইস দিয়ে লাগিয়ে দেবো। ব্যাস এইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা করে নিয়েছি। আর এবার একটা একটা করে কিন্তু আমি ওই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেবো এপিট ওপিট করে। তারপরে দিয়ে দেবো গরম তেলের মধ্যে। তেলটা খুব বেশি হিট করার দরকার নেই, মিডিয়াম হিটের মধ্যেই কিন্তু দিয়ে দেবো। এক এক করে দিয়ে দিয়েছি, আর ওপর থেকেও কিন্তু আমি কিছুটা ব্যাটার দিয়ে দেবো। এইভাবে এক সাইড হয়ে গেলে কিন্তু আমি আরও এক সাইড করে নেবো। আর খাওয়ার সময় কিন্তু আরও একবার চাইলে মচমচা করে তেলের মধ্যে ভেজে নিতে পারো। আমি যেহেতু যে কোনো ফ্রাই কিন্তু আগে একবার হালকা মিডিয়ামে করে রাখি, আর তারপরে কিন্তু যখন খাওয়ার সময় হয় তখন কিন্তু আরেকবার কিন্তু তেলে এপিট ওপিট করে ঘুরিয়ে নিই। তো দেখো এবার কিন্তু খুব সহজে রেডি হয়ে গেছে আমাদের স্টার্টার পনির পাসিন্দা। খুব টেস্টি হয়েছিল খেতে, তোমরাও যদি চাও অবশ্যই বানিয়ে ফেলতে পারো। আমি এখানে যেহেতু ভেজ সেই জন্য কিন্তু ওই ধনেপাতা চাটনিটাই রেখেছি। কেমন লাগলো জানিও। টাটা।